হাই গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি তানভীর ইসলাম। তো বড় মতো চলে আসলাম। আমি এখন মূলত দেখাবো কিভাবে আপনার পেইন্ট 3D-তে বাংলাদেশি ফ্ল্যাগ আঁকাবেন। তো বাংলাদেশি ফ্ল্যাগ আঁকানোর জন্য এটা খুব একটা ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে, আপনারা স্কিপ করবেন না। প্রথমে আপনি পেইন্ট 3D এটা ল্যাপটপে ডিফল্টভাবে থাকে, আপনি সেটা ওপেন করে নেবেন। ঠিক আছে, এটা ইচ্ছা করলে আপনি প্রিন্টও করতে পারবেন তাইকে। ঠিক আছে, খুবই ভালো এইভাবে আঁকতে পারবেন, প্রিমিয়াম কোয়ালিটি। তো প্রথমে আমি এইটা বলি যে কীভাবে আঁকতে হবে, মূলত ধাপটা আমি মুখে বলি, আপনারা তারপরে আমি দেখাচ্ছি। প্রথমে দুইটা শেপ নেব। ঠিক আছে, শেপ নিয়ে আমরা শেপ বলতে মূলত এরকম থাকে। ঠিক আছে, আমরা এই যে এরকম সাইড কোনা এরকম শেপ আর কি ডিফল্টভাবে থাকে। এরকম গোল শেপ পাওয়া যায়, এই যে এরকম পাওয়া যায়। ঠিক আছে, দেখাই যেমন পঞ্চভুজ, বিভিন্ন ধরনের শেপ পাওয়া যাবে আর কি। ঠিক আছে, তো সেটা আপনি আর কি এখান থেকে ডিফল্টভাবে পেয়ে যাবেন। ঠিক আছে, এভাবে আর কি আপনি এটা আর কি এইভাবে এগুলো সবগুলো শেপ আকারে পাবেন। ঠিক আছে, এটা আবার এক শেপ থেকে আরেক শেপে এভাবে নেওয়া যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা সবগুলো ক্লিয়ার করে দিই। এবার আমরা যেটা করবো, যে এখানে দেখতে পাচ্ছেন 2D শেপ আর 3D শেপ। তো আমরা মূলত 2D শেপ নিয়ে কাজ করবো না, আমরা ফ্ল্যাগ আঁকার জন্য 3D শেপ নেবো। 3D শেপ নেওয়ার জন্য আমরা জানি, আমরা বাংলাদেশি ফ্ল্যাগে জানি একটা স্কোয়ার বা রেক্ট্যাঙ্গেল আকারের একটা শেপ আছে। ঠিক আছে, বা চারকোনা, যে এইটা আমরা চারকোনা এটা আমরা নিয়ে নেবো। ঠিক আছে, আমরা পতাকা সাইজে একটা নিয়ে নেবো। এই পতাকা সাইজটা এরকম হবে। তো এবারে আমরা যেটা করবো, আমাদের কোনো কিছু এডিট করার দরকার নেই। এখান থেকে লাইন টাইপে এখান থেকে আমরা সবুজ কালার দিয়ে দেবো ফুল, এবং এখান থেকে ফিলে আমরা দেবো সবুজ কালার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা এটা আমরা এখানে হয়েছে, সমস্যা নেই। আচ্ছা, এটা আমাদের একটু ভুল হয়েছে। এখান থেকে আমরা এটা আনডু করে দিই, আবারও আমরা নিই, মানে আমরা এক করে নেবো। এখানে একদম ইসে হয়ে গেছে, একদম এদিকে হয়ে গেছে, এই জন্য আর কি। তো এটা আমাদের যেহেতু সব কিছু এডিট করে, সেহেতু শুধু এবার আমাদের শেপটা নিলেই হচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা যেটা করবো সেটা হলো, এখান থেকে একটা রাউন্ড শেপ নেবো। ঠিক আছে, রাউন্ড শেপটা একবারে জায়গার মতোই নিলে ভালো হয়। তো রাউন্ড শেপটা নিলাম, এখান থেকে আমরা রাউন্ড শেপটা নিলাম। ঠিক আছে, এখান থেকে রাউন্ড শেপটা নিয়ে আমরা এটা না, আমরা আবারও শেপে যাবো। এখান থেকে আমরা যে রাউন্ড শেপটা নিলাম। ঠিক আছে, এখানে রাউন্ড শেপে দেওয়ার পরে এখান থেকে আমরা ফিলটা দেবো আমরা কি রেড কালারে দেবো। তো আমাদের পতাকার কালার লাল, এবং লাইন টাইপে আমরা এটা রেড দিয়ে দেবো, তাহলে পুরোটাই রেড হয়ে যাবে। এবার আমরা জায়গা মতো বসিয়ে দেবো। এটা আমরা ছোটো বড়ো করে নেবো যতটুকু আমাদের দরকার। এবারকে আমরা ছোটো বড়ো করে নিলাম। ঠিক আছে, এবার ছোটো বড়ো করে নিয়ে জায়গা মতো আমরা বসিয়ে দিলাম। যদিও একটু বেশি চওড়া হয়ে গেছে পতাকাটা, সমস্যা নেই। তো তারপরে আমরা যেটা করবো, এখান থেকে আমরা একটা কী করে দেবো, আমরা একটা লাইন নিয়ে নেবো। এখান থেকে লাইন নিয়ে আমরা এই কালারটা আমাদের একটু চেঞ্জ করে দরকার ছিল, সমস্যা নেই। তো আমরা আন্ডু করে আবার কালারটা আমরা চেঞ্জ করে দেবো। আমরা লাল কালার দেবো না, যেহেতু পতাকার ভিতরে একটা লাল কালারের একটা জিনিস রয়েছে, আর কি অন্যরকম দেখাই। সেক্ষেত্রে আমরা লাল কালার বাদে অন্য কালার দেবো। কালার নিচে, ঠিক আছে, আমরা কালারটা চেঞ্জ করে দেবো। এবার এখান থেকে আমরা সূর্য কালারে দিয়ে আমরা এখান থেকে কালো কালারটা নিই। কালো কালারে নিয়ে এখান থেকে আমরা যেটা করবো, মেক 3D আমরা দিয়ে দিতে পারি, বা মেক 3D নাও দিয়ে আমরা আন্ডু করে আমরা আবারও করি। ঠিক আছে, এখান থেকে আমরা 2D শেপে যাই। এবারে 2D শেপে আমাদের যেহেতু ক্যান্সেল হয়ে গেছে, সেটা আবার নেই, আমরা এটা আবার নিলাম, দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা, এটা আমাদের এটাও হবে না, ওকে রিডু করে দিই আমরা। এখান থেকে এটা আমরা আবার নিই, আমাদের একটু ভুল হচ্ছে, যদিও দেখা যাচ্ছিল, এই জন্য আর কি আমরা ওটা করে দিলাম, ক্যান্সেল করে দিলাম। এবার আমাদের পারফেক্টভাবে একটা হয়েছে। ঠিক আছে, এবার আমরা করে দিলাম। এবার আমাদের আরও কিছু কাজ বাকি আছে অবশ্যই। তো এখান থেকে পতাকার নিচে যে লাগে ওটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, এটা এইভাবে আর কি দিয়ে দিলে আমাদের কিন্তু পতাকা হয়ে গেছে। এখন আমরা ইচ্ছা মতো যেভাবে খুশি এডিট করে নিতে পারি, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা আরও দিয়ে দিতে পারি এখান থেকে। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখান থেকে আমরা এই কালারটা আমরা কালো দিয়ে দিলাম। এখান থেকে আরও শেপ নিয়ে আমরা সেভাবে আর কি করে দিতে পারবো, যেভাবে খুশি আমরা। তো এখান থেকে আমরা এটার কালার, এবার আমরা লাইন টাইপ এবং কালারটা আমরা চেঞ্জ করে দিই। তো এখান থেকে এই কালারটা আমরা
গ্রুপে দিয়ে দিলে দেখেন একটা পারফেক্ট একটা লুক আসছে, ভালো একটা লুক আসছে। যদিও কালারগুলো একটু চেঞ্জ করলে আরও ভালো হয়, সমস্যা নেই। তো তারপরে এইভাবে আর কি আপনার ফ্ল্যাগ আঁকতে পারবেন। তো এখান থেকে তারপরে আরেকটা বিষয় আমরা ক্যান্সেল কেটে দেবো না, এখান থেকে সেভ করে কন্ট্রোল এস দিলে সেভ হবে। আমরা যদি কন্ট্রোল পি দিই তাহলে এটা প্রিন্টের একটা ডায়লগ বক্স চলে আসবে। আমরা কন্ট্রোল পি দিয়ে আবার দিই, কন্ট্রোল পি, দেখেন প্রিন্টের অপশনটা চলে আসে এবং প্রিন্টের প্রিভিউটা এখানে আসবে। দেখেন প্রিন্টার এভাবে হবে। তো আপনার এখান থেকে প্রিন্টারটা সিলেক্ট করে এখান থেকে এন্টার প্রেস করলে প্রিন্টার অথবা এন্টার প্রেস করলে এটা প্রিন্ট হয়ে যাবে যদি প্রিন্টার রেডি থাকে। তো এটাই ছিল আর কি আমাদের কীভাবে আপনার বাংলাদেশি ফ্ল্যাগ আঁকবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।